ইম্মানুয়েল। আজকে আমাদের নির্ধারিত বাক্যের অংশটি হচ্ছে ইফিসীয় তার ২ অধ্যায় ১১ থেকে ২২ পদ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পৃথিবীতে বিভেদ অনেক। জাতি, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থান, এমনকি ধর্মীয় পটভূমি নিয়েও মানুষ বিভক্ত। কিন্তু ইফিসীয় তার ২২ অধ্যায় ১১ থেকে ২২ পদ আমাদের এক অসাধারণ সত্য শিক্ষা দেয়। যীশু খ্রিস্ট বিভেদের প্রাচীর ভেঙে মানুষকে এক করেছেন। এক সময় আমরা ঈশ্বর থেকে দূরে ছিলাম, কিন্তু খ্রিস্টের মাধ্যমে আমরা ঈশ্বরের পরিবারের সদস্য হয়েছি। আজ আমরা এই অংশ থেকে ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করব। প্রথমটি হলো, খ্রিস্ট ছাড়া আমরা ঈশ্বর থেকে দূরে ছিলাম। এটি পাওয়া যাবে ১১ থেকে ১৩ পদে। পৌল অইহুদি বিশ্বাসীদের স্মরণ করিয়ে দেন যে একসময় তারা খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন ছিল, ইসরায়েলের সমাজের বাইরে ছিল, প্রতিজ্ঞার অংশীদার ছিল না, আশা ছাড়া জীবনযাপন করত এবং ঈশ্বরকে জানত না। কিন্তু ১৩ পদে একটি আশার বাক্য আছে। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে তোমরা যারা একসময় দূরে ছিলে, খ্রিস্টের রক্তের দ্বারা নিকটবর্তী হয়েছ। এটি সুসমাচারের মূল বার্তা। আমরা আমাদের ভালো কাজের দ্বারা নয়, যিশুর রক্তের দ্বারা ঈশ্বরের কাছে আসতে পেরেছি। আজ যদি কেউ মনে করেন আমি অনেক পাপ করেছি, ঈশ্বর আমাকে গ্রহণ করবেন না, তাহলে মনে রাখুন, খ্রিস্টের রক্ত এমন কোনো পাপ নেই যা ক্ষমা করতে পারে না। দ্বিতীয় বিষয়টি হলো, যিশুই আমাদের শান্তি এবং ঐক্যের উৎস। এটি পাওয়া যাবে ১৪ থেকে ১৮ পদে। পৌল বলেন, তিনি আমাদের শান্তি। যিশু শুধু আমাদের অন্তরে শান্তি দেন না, কিন্তু মানুষে মানুষে বিভেদও দূর করেন। তার ক্রুশের মাধ্যমে শত্রুতা দূর হয়েছে, বিভেদের দেয়াল ভেঙে গেছে এবং ইহুদি ও অইহুদি এক দেহে পরিণত হয়েছে। আজও এই শিক্ষা খুব প্রয়োজন। অনেক সময় মণ্ডলীতে, পরিবারে বা সমাজে অহংকার, ঈর্ষা, ভুল বোঝাবুঝি ও ক্ষমতাহীনতা সম্পর্ক নষ্ট করে। কিন্তু যিশুর অনুসারী হিসেবে আমাদের কাজ হলো শান্তি প্রতিষ্ঠা করা, বিভেদ সৃষ্টি করা নয়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সম্পর্ক গড়ি নাকি ভাঙি? আমার কথা কি শান্তি আসে নাকি বিরোধ? তৃতীয় বিষয়টি হলো, আমরা এখন ঈশ্বরের পরিবারের সদস্য ও তার মন্দির। এটি পাওয়া যাবে ১৯ পদ থেকে ২২ পদ। পৌল বলেন, আমরা আর বিদেশি বা অপরিচিত নই, আমরা এখন ঈশ্বরের পরিবারের সদস্য, প্রেরিত ও ভাববাদীদের ভিত্তির উপর নির্মিত। আর যীশু খ্রিস্ট হলেন সেই ভবনের প্রধান কোণার পাথর। এর অর্থ আমাদের জীবন খ্রিস্টের উপর প্রতিষ্ঠিত হতে হবে। যখন একটি ভবনের ভিত্তি শক্ত হয়, তখন ঝড় এলেও তা ভেঙে পড়ে না। তেমনি খ্রিস্টকে ভিত্তি করলে জীবনের ঝড়ও আমাদের বিশ্বাসকে ভাঙতে পারে না। এছাড়াও আমরা প্রত্যেকে মিলে ঈশ্বরের পবিত্র মন্দির, অর্থাৎ ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন। তাই আমাদের জীবন পবিত্র, প্রেমময় ও ঐক্যপূর্ণ হওয়া উচিত। আজকের বাক্যপাঠ থেকে আমরা 3টি বিষয় শিখলাম। খ্রিস্টের রক্ত আমাদের ঈশ্বরের কাছে নিয়ে এসেছে। যিশু আমাদের শান্তি, তিনি বিভেদের প্রাচীর ভেঙে ঐক্য প্রতিষ্ঠা করেন। আমরা এখন ঈশ্বরের পরিবারের সদস্য এবং তার পবিত্র মন্দির। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আপনি কি এখনো ঈশ্বরের থেকে দূরে আছি নাকি খ্রিস্টের কাছে এসেছি? আমি কি বিভেদ সৃষ্টি করি নাকি শান্তি প্রতিষ্ঠা করি? আমার জীবনের ভিত্তি কি সত্যিই যীশু খ্রিস্ট? আসুন আমরা খ্রিস্টের প্রেমে এক হই, একে অপরকে গ্রহণ করি এবং এমন জীবনযাপন করি যাতে মানুষ আমাদের দেখে বুঝতে পারে আমরা একই স্বর্গীয় পিতার সন্তান। হে স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ যে যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে তুমি আমাদের তোমার কাছে এনেছো। আমাদের হৃদয়ে অনেক অহংকার, বিভেদ ও বিচ্ছেদ দূর করে, কিন্তু আমাদের এমন মানুষ করো যারা শান্তি প্রতিষ্ঠা করে, ঐক্য গড়ে তোলে এবং খ্রিস্টকে জীবনের একমাত্র ভিত্তি হিসাবে ধরে রাখে। যিশুর নামে প্রার্থনা করি, আমিন।